الحمد لله وكفى وسلام على عباده المصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين مسلمان ومضرها مسلمان دل الله تفرجو دل ایمان تفرجو دل پر جھکوتے نہیں از مسلمان نہ مسلمان بغیر یعنی از خورشید تہوان بغیر কক্সবাজার জেলার প্রাচীনতম ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আল জামিয়া আল ইসলামিয়া দারুস সুন্নাহ ৯৮তম ২ দিনব্যাপী বার্ষিক সভার দ্বিতীয় দিনের প্রথম অধিবেশনের সম্মানিত সভাপতি, উপস্থিত দূর দূরান্ত থেকে আগত দিন দরদি ভাইয়েরা, উপস্থিত মঞ্চ উপস্থিত আমার প্রাণপ্রিয় আসাতিজা ইকরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে বয়ান করার জন্য আসি নাই, মুরব্বীদের দোয়া নিতে এসেছি। আমি একজন এই জামিয়ার সাবেক ছাত্র। পাশে বড় বড় আসাতিজা ইকরাম বসে আছেন। কি কথা বলবো আমি নিজে বই পাচ্ছি, মুখ থেকে ভাষা পাচ্ছি না। মূলত আমি বয়ানের জন্য আসি নাই, আসাতিজা ইকরামের সুহবত হাসিল করার জন্য এসেছি, মুরব্বীদের দোয়া নিতে এসেছি। পাশে আমার আসাতিজা ইকরামরা বসে আছেন, আরো বিভিন্ন আসাতিজা ইকরাম রুমের মধ্যে আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের বিশেষ শুকরিয়া জ্ঞাপন করি। এই জামিয়ার আসাতিজা ইকরামগণ আমাদেরকে কষ্ট করে মেহনত করে মহাব্বত করে ভালোবাসে সুন্দর করে লেখাপড়া করাইছেন বিদায় আজকে মঞ্চে বসতে পেরেছি। আসাতিজা ইকরামের ইহসান কখনো বলার মতো নয়। আল্লাহ পাকের কাছে দোয়া করি যে সমস্ত আসাতিজা ইকরাম দুনিয়া ত্যাগ করে চলে গেছেন আমাদেরকে দিন করে, আল্লাহ তাআলা যেন আমাদের মুরব্বীদের আসাতিজা ইকরামদের
কবরকে জান্নাতের আলা মাকান বানিয়ে দিন এবং যারা হায়াতে আছেন আল্লাহ পাক তাদের হায়াতে ইলমে আমলে রিজিকে বারাকা দান করেন আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফ থেকে সূরা আলে ইমরান 102 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অনুবাণী হাদিস কানা থেকে একটি হাদিস শরীফ পাঠ করেছি। রব্বুল আলামিনের তৌফিক যদি শামিল হাল হয়, কোরআন এবং হাদিসের আলোকে কিছু কথা বলবো। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমরা মনে করি যে ঘরে বসে থাকলে আমাদের সব কিছু হয়ে যাবে, আমরা সফল হয়ে যাব, আমরা কামিয়াব হয়ে যাব। যদি তাই হতো তাহলে প্রিয় নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাতে তলোয়ার নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়তেন না, উহুদ প্রান্তরে ঝাঁপিয়ে পড়ছেন না, বদর প্রান্তরে কখনো ঝাঁপিয়ে পড়ছেন না। উহুদ প্রান্তর উহুদের ময়দানে তার দান্না মুবারক শহীদ হতো না। অনুরূপভাবে সাহাবায়ে কেরাম ময়দানে ঝাঁপিয়ে পড়ছেন না। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদের হাতে 12 টুকরো হতেন না। এভাবে সাহাবায়ে কেরাম তাবেঈন তবে তাবেঈন জীবন বাজি রেখে ময়দানে ঝাঁপিয়ে পড়ছেন না। বিদায় হতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কম বেশি 1,26,000 সাহাবায়ে কেরাম